নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। গুছিয়ে গেছিয়ে বেরিয়ে পড়েছি, মনসামোড় হাটে যাব। বাপের বাড়ির থেকে হাটে যাচ্ছি। আজকে মঙ্গলবার, হাটবার। আর এই হাটে ভিডিও আমার চ্যানেলে তো অবশ্যই আছে, আপনারা দেখেছেন। তো আজকে আবার যাচ্ছি। এখন তো বেলা বসে গেছে, দুপুরবেলা রান্না খাওয়া করতে করতে একটু দেরি হলো। তারপরে মেয়ে নিয়ে তাকে খাওয়ানো, রেডি করা, বের করা করতে করতে একটু দেরিই হলো। তো এবার গুছিয়ে গেছিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এখন বিকালবেলা বেরিয়েছি, কতটা কি দেখাতে পারবো জানি না, তো চেষ্টা করব। আর বিকালবেলা নদীতে আস্তে আস্তে জোয়ার হচ্ছে। পরন্ত বিকালে সূর্যের লাল রশ্মি পড়েছে জলের উপরে, তার একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আর এখন বর্তমান ক্যামেরায় আছে সৌরভ, চেষ্টা করছে দেখানো। হাত কাঁপবে, ছবি কাঁপবে, অসুবিধা হবে, মানিয়ে নেবেন। নদীতে আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম তখন ভাটা ছিল, আর এখন তো বেশ জল উঠেছে। জল আরও উঠবে, রাস্তার কানায় চলে আসবে, কিন্তু এখন সেই যে নদীর চর দেখা যাচ্ছিল ওপারে, সেটা আর দেখা যাচ্ছে না। জুতো না পরে বাইরে বেরোনো, জুতো তো পরতে হবে। হাটে যাচ্ছ, নতুন হাটে, ফার্স্ট টাইম হাট পরিদর্শন। ফোনটা দিয়ে তাকিয়েছে। এই যে তোমার নাম কি? লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। ভালো নাম তো। দিদি কোথায় যাচ্ছি? চলো। কি গুন 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 গুন, কতটা হাঁটতে হবে। এখন হেঁটে হেঁটে যাই, আর কি করবো। সৌরভ সোনার আমি দুজন যাচ্ছি হেঁটে হেঁটে। ওদিকে মা তো আগেই হেঁটেছে। এতটা পথ কি করে হেঁটে যাবো তাই ভাবছি। একটা সময় এই পথ হাঁটাটা কোনো ব্যাপার না, আসলে যেটা হয় মানুষ অভ্যাস, না হেঁটে হেঁটে না হেঁটে হেঁটে। আর এই কমাস তো একদম টোটালি কোথাও বেরোনো হয় না। যেখানে যেতে লাগে একটু বাইকের পেছনে বসি। তো আজকে ওর বাবা বলছে এতটা পথ হেঁটে যাবে, গাড়িটা চড়া শিখলে না। আমি শিখবো কি করে, সবে শিখতে গেছিলাম, তারপরে এক ইস্যু, তারপরে শিখবো কি করে। জুতো কি খবর বাবু, কোথায় যাচ্ছ? বাবু হাটে যাচ্ছে। বাবু প্রথমে বলে যাবো না যাবো না, তারপরে দেখলো যে মা যাচ্ছে, বেরুই। তো বাবু আজকে হাটে কোনো বায়না আছে? কি বায়না আছে? খাওয়া দাওয়া যা ভালো হলো, এরপরে আর হাটে গিয়ে কিছু খাবে? হ্যাঁ, তো সে দোকান কি হয়েছে, বাড়ি তো দোকান। দোকান বন্ধ করে দিয়েছে ওদি। কিরম করছে? আয় যাই হাটে যাই, যাবি? ওদি মেয়েকে এটা ওই পাড়ায় বাড়ি, ওর সঙ্গে পড়তে বুঝতে পেরেছি আমি নাম শুনে। মেয়ে তো বড় হয়ে গেছে। সে আর বলে, ওই না আমার মেয়ে বড় হয়ে গেছে, ওর দিদার কোলে উঠেছে। এই রাস্তা ধরে আসলাম, অনেকটাই হেঁটে আসলাম। আর এই বেড়া দেওয়া যে এরিয়াটা, ওই বিল্ডিং দেখা যাচ্ছে, দত্ত ফরেস্ট। অনেক গাছগাছালি হয়ে যাওয়া ঠিকঠাক দেখা যাচ্ছে না। সৌরভ ছুটছে। এ কার সাইকেল উঠে যাচ্ছিস? এই যে দুই দিকে দুটো রাস্তা গেছে, আমরা এখন যাব ডান পাশে। এই রাস্তাটা আগে তো কাঁচাই ছিল সবই, আমরা যখন স্কুলে যেতাম কাঁচা রাস্তা ঠেলে। রাস্তার পাশ দিয়ে গাছগুলোও ছোট ছোট ছিল, সব বড় হয়েছে, সোনাঝুরি গাছ।
মাঝখানে সৌরভ একটু নিল বোনকে, আমি এবার একটু নেব। পুরো রাস্তার মাথাতে যেতে হবে। এদিকে ধান পেকে হলুদ হয়ে গেছে জায়গায় জায়গায়। গতকাল আসার সময়ও দেখছিলাম সব ধান কাটছিল, আর জায়গায় জায়গায় এখনো কাঁচা সবুজ আছে। এই যে আমরা যাচ্ছি, আস্তে আস্তে ছবি সাদা হচ্ছে, ছবি কালো হচ্ছে, কোনো কন্ট্রোলিং করা যাচ্ছে না। ফোনও সেরকম অবস্থা। আমার কি অবস্থা, দাদু আগে বেরিয়ে গেল, তোমরা এসো বলেই আজকে হাট বা তাড়াতাড়ি যেতে হবে। এত তাড়াতাড়ি করলাম কিন্তু সে হয় না, বেরোতে বেরোতে। চলো, সৌরভ তো যাক সাইকেলে উঠে গেল, আমরা এবার হেঁটে হেঁটে এই যে মহিষামোড় হাটে যাচ্ছি। না না, আমি যাত্রার বাইকে উঠিনি। আমার যত কষ্ট হোক আমি যে কোনো কারুর বাইকে উঠি নেব। এখন সব যা চালায় হুটোপাটা করে, আমার ভয় করে। ওর থেকে বাবা আমি হেঁটে যাবো কষ্ট করে, তাও ঠিক আছে। আর নিজে তো শিখতে গিয়ে কদিন একটু করে, আর মাঝখানে তারপরে ইস্যু যেটা হলো, ওই কারণে শিখতে পারলাম না। আর এমনি ভয় করে প্রচুর, এত ভয় থাকলে হয় না। তো সে যেটা বলছিলাম, আমাদের নদীর ওখানে চর ফাটা দিয়ে মাছ ধরে সেই মাছ এই হাটে বিক্রি করেছিলাম, করে বাজার করে নিয়ে গিয়ে রান্না বান্না, অনেকের মনে থাকবে। তো সেই হাটে যাচ্ছি এখন। আর এই রাস্তা দিয়ে যাওয়া আসা, স্কুলে যাওয়া, জল আনতে যাওয়া, সব মিলিয়ে তো একটা মানে স্মৃতি আছে। তো সেগুলো এখন যেতে যেতে অনেক কথাই মনে পড়ছে। মাঝখানে সব জল নিতে এসে এখানটায় বসে মাঝখানে জিরানো বলতে কষ্ট হয়ে যায়, অনেকটা পথ। তো সেই প্রায় 40-45 মিনিট মতন হাঁটা, আস্তে আস্তে আমাদের হাঁটায় যা লাগে আর কি। আর 40 মিনিট লাগে না মা এই কলে। তো মাঝখানে সবাই একটু বসে জিরিয়ে নেওয়া, আর বিভিন্ন রকম গল্প গুজব, পাড়ার কাকিমা বৌদিদের সঙ্গে আসা জল নিতে। তো সেসব অনেকটা পথ, এখন আর সেইটা নেই। বাড়ি বাড়ি ড্রাম জল চলে যাচ্ছে, যে ড্রাম জলগুলো ওগুলো যাচ্ছে। আর এমনিতে তো জল চলে গেছে, যেটা এখনো আমাদের ওদিকে যায়নি। তো যে কারণে জলের সমস্যাটা অতটা নেই। তবে চাইলেই বাড়ি যে ডিপ টিউবওয়েল বসাবে কেউ, সেটা কিন্তু জল উঠবে না। যেখানে সেখানে টিউবওয়েল বসালেও কিন্তু জল উঠবে না। এই সমস্যাটা সব জায়গায় আছে। ওই কানায় রাস্তার দিকে বসিয়েছিল, নোনা জল উঠেছিল না, সব জায়গায় নোনা জল ওঠে। নোনা জল খেতে আর সব বলতো খেলে পেটের রোগ ভালো হয়। নোনা জলেও তো অনেক উপকার ছিল। আমার মা বাইক দেখতে তুমি দরকার ওঠো, সব বুক। ধান এবছর ফলন ভালো, এবারে যদি আর বৃষ্টি বাদলা না হয় সব জায়গায় ধানের ফলন ভালো। মা এই রাস্তার কানা দিয়ে এবার কে চাষ করেছে মা? আগে সেই তো, হ্যাঁ হ্যাঁ। ওই যে কর্নার দেখা যাচ্ছে দূরে, কিন্তু কুয়াশা পড়ছে সাদা সাদা। ওই দূরে কর্নার, ওখান থেকে এই রাস্তা ঘুরে ঘুরে এই পথ দিয়ে এই আসলাম, অনেকটাই হেঁটে একদম ওই কর্নারে। ওই যে একটা সাদা সাদা মতো বাড়ি দেখা যাচ্ছে, ওরও ওপাশে বাড়িটা। তো মাঠময় ধান এখন সবুজ, আস্তে আস্তে সোনালি হচ্ছে, পেকে যাবে। ধান চাষ হয় মূলত। আর আগে দেখতাম তরমুজ চাষ হতো, তারপরে সূর্যমুখী। আমাদেরও মাঠের মাঝখানে 1 বিঘে জায়গাতে সেখানে তিল চাষ হতো। আর এই যে এই একদম কানায়, ধানের কানায়, এই সমস্ত জায়গায় এই মাথা পর্যন্ত গরু নিয়ে আসতাম। আমাদের গরু ছিল, গরু ছাগল বাঁধতে চলে আসতাম। সব 2 পাশ ধরে ডাল গাছ ছিল, আর মাঝখানে সেরা, সেই সেরা ধরে ধরে ছাগল গরু নিয়ে আসতাম। গরুর মুখে আবার ঠুসি পরানো থাকতো, মানে যাতে কোনো কিছুতে মুখ দিতে না পারে। ঠুসি পরিয়ে নিয়ে আর যেখানটায় ফাঁকা সেইখানে এনে আবার বেঁধে দিতাম। আমার মা অনেকটা এগিয়ে গেল, আমি আপনাদের দেখাতে দেখাতে। এবার সোনামাকে আমি একটু নেব। আমাদের নতুন জমি কেনা হয়েছে, যেখানে যেরকম ড্রেন আছে না রাস্তার পাশ দিয়ে জল নিকাশি ব্যবস্থার জন্য, এখানেও কিন্তু সেম তাই। প্রত্যেকটা বাড়ি
পাশ দিয়ে, মানে এরকম অবস্থা। যেখানে বাড়ি নেই, ধান জমি, সেখানেও পাশ দিয়ে ড্রেন। আর যারা বাস করার জন্য জায়গা জমি, অনেকে পুরানো আছে, অনেকে নতুন কিনে বাসভূমি গড়ে তুলছে, তো তাদের ক্ষেত্রে এরকম একটা ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু মাঝখান দিয়ে ওই যে জল সরবরাহ করার জন্য ব্যবস্থা, এই ড্রেনটা এই পাশ দিয়ে গেছে। যত বাড়িঘর আছে আমাদের মতন ওরকম কিছু একটা ব্যবস্থা তো করে নিতেই হচ্ছে। হাটে এসেই প্রথমে বাবার দোকানে আসলাম, এদিকে বেচাকেনা চলছে। আজকে হাটবার, লোকজনও তো আছে। মা এসে দোকানে বসে গেছে, আর এদিকে সৌরভ দাদুর সাইকেলটা নিয়ে টানাটানি করছে, কিছু একটা করতে চাইছে। আর এদিকে এই হাটের দিকে লোকজন, ওদিকটায় যাবো, এখনো যাওয়া হয়নি। এসেই প্রথমে বাবার দোকানে ঢুকলাম, তারপরে যেতে হবে। আর বাবা ওদিকে মাকে বাজারের দিকে যাওয়ার জন্য বলছে, হাট বাজার কিছু করার জন্য। বাবা দোকান ছেড়ে যেতে পারছে না, তো সেটাই বলা বলি হচ্ছে। আর এখন পাশাপাশি এই যে সব পিসি কাকি, অনেক সম্পর্কের মানুষজন দেখা হচ্ছে, মেয়েকে দেখছে, কথা বলছে। এর মধ্যে সাইকেলের চেন পড়ে গেছে, সেইটা তোলার জন্য সৌরভ ব্যস্ত। হাতে কালি টালি মেখে একেবারে একসা করে ফেলেছে। আর ওর দাদু বলছে, রেখে দে ভাই, দেখছি। শেষে রাখলো, এসে ওই দোকানের ওর উপরে উঠে বসে পড়লো। ও আসলে পরে ওর উপরে বসবে। আর ওদিকে বাবা সোনামাকে নিয়ে কথা বলছে, ওর মধ্যে রেখেছে। মা হাটের দিকে বেরিয়ে পড়েছে। এবার আমিও একটু যাব ওদিকে। ব্যাগ ট্যাগ যা এনেছিলাম দোকানের মধ্যে রেখে এদিকটায় গেলাম। আর আজকে এই ভিডিওটা ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ একটু গান বাজছিল, যেটা ভিডিওতে রাখলে একটু সমস্যা। আর এই হাটে কিছু অস্থায়ী জামা কাপড়ের দোকান আসে সাইড দিয়ে, সেই দোকানগুলো। আর সমস্ত রকমের সবজি, আনাজ, সবকিছু, ফল থেকে শুরু করে সবকিছুই মিলবে। মোটামুটি গ্রামের হাট যেরকম হয়, অন্যান্য হাট আপনাদেরকে দেখিয়েছি, সেরকমই একটা হাট। এই 3 রাস্তার মাথায় এই মোড়ে এই হাটটা বসে। আর মঙ্গলবার করে এই হাট হয়। এখানে মনসা পূজাও হয়, মনসা মন্দির আছে, এখানে মনসা পূজার মেলা হয় বেশ 1 সপ্তাহ ব্যাপী। ছোট থেকে সেই মেলা দেখে বড় হয়েছি। আর এই সাইড দিয়ে যে সমস্ত সবজি আনাজ, সেগুলো সব মানে বাড়ির তোলা। আর এগুলো হাটে হাটে বিক্রি করে, বিদেশি যে ব্যাপারগুলো বলে সেইগুলো অনেকটা করে তোলা। আর বাম সাইডে দেখাচ্ছিলাম, সেটা বাড়ির কিছু কিছু হয়েছে। আর এই যে মনসা মন্দির, ওটা সাইডে দেখালাম। এমনিতে তো আমার ফোনটার অবস্থা খারাপ, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, লাইট চলে গেছে, ঠিকঠাক আসছে না, অনেকটা কালো হয়ে যাচ্ছে। তার উপরে লাইট কন্ট্রোলও করতে পারছি না সোনামাকে কোলে নিয়ে। এগুলো কিন্তু সব বাড়ির সবজি। এখানে শসার দাম করছিলাম একটু। আর ওদিকে মাছ মাংসের দোকান এক মাথা ধরে, মানে রাস্তা দুপাশ ধরে সব দোকানগুলোই বসে। এই যে পাঙাশ মাছ আছে, রূপচাঁদ আছে, পোনা আছে, সব রকমের মাছ। নদীর বেলে মাছ আছে, বেচা কেনা চলছে। বেশ কয়েকটা মাছের দোকান, তারপরে 2টো মাংসের দোকান দেখলাম। এখানে আছে নদীর পায়রা মাছ, নদীর মাছ এইগুলো। আর এখানে কিছু কানমাগুর দেখছিলাম। তো এই কানমাগুর ভালো কি খারাপ বুঝতে পারছিলাম না, তো গিয়ে মাকে বলায় মা আবার দেখতে এসেছিল, তো ততটা ভালো না হওয়ায় মাছ আর নেওয়া হয়নি। তো লোকজন আমরা যখন আসি হাটের দিকে, সব বাজার করে ফিরছে। আর এখনো যা আছে লোকজন, এই বেচা কেনা চলছে। এর মধ্যে জলপাই দেখলাম, তো একটু জলপাই খেতে ইচ্ছে হলো, মার কাছে বললাম, তো মা আবার এই জলপাই নিল এখান থেকে কিছু। বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখন কি করে খাওয়া যায়। সোনামাকে কোলে নিয়ে ছিলাম, সেটাও একটু নিজের দিকে ক্যামেরাতে ঘুরিয়ে দেখালাম। ওকে ওইভাবে কোলে নিয়েই আর কি যতটুকু যা পারলাম আপনাদেরকে দেখালাম। আর মা এদিকে বাজার হাট তো এক মাথার থেকে করছে। এখন কি কিনেছে, কি নেওয়া হয়নি, আর কি নিতে হবে, ওই নিয়েই দুজনে একটু কথা বলছিলাম। তো অনেক কিছুই বাজার হাট করে ফেলেছে। আর বেশিটা কিছু নিতে লাগে না, কেননা বাড়িতে অনেকটা সবজি আনাজ হয়। টুকটাক যেগুলো হয় না, সেগুলো বাজার থেকে কিনতে লাগবে। তো ওদিক থেকে মা নিয়েছে। আর এখানে
দেখুন বাসন কোসনের কিছু জিনিসপত্র উঠেছে, সেগুলো এখান থেকে বেচাকেনা হচ্ছে। দানার দোকান আছে এপাশে, সাইডে পানের দোকান আছে। এখানে পান তো বাজার থেকে বাবা নিয়ে নিয়েছে, আগেই বাবা পানটা কিনে নিয়েছিল। আর এদিকে বাঁ পাশে ফুচকা আছে, তো ফুচকা আর আজকে খাবো ভাবছিলাম, খাওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়াটা ভালো ছিল, যে কারণে ফুচকা। ওপাশে মিষ্টির দোকানও আছে, মিষ্টির দোকান এগুলো বাড়িতে ভেজে হাটে নিয়ে আসে, মানে বানিয়ে, সেই মিষ্টির দোকান। এখান থেকেও আবার একটু মিষ্টি নিলাম, ওই যে লাল লাল লেডিকেনি। দুটো দোকান বসেছে। আরেকটা আছে ওই সাদা সাদা লম্বা, মানে ওগুলো কি বলে, মিষ্টি গজা, কাঠি গজা, মিষ্টি নিমকি, নিমকির মতো ওই যে দেখা যাচ্ছে সাদা, ওই কিছু। আর ওই লাল লেডিকেনি। কি খাচ্ছ তুমি আবার? আজকে যা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তাতে করে তো কিছু খাওয়ার ইচ্ছে নেই। আমি তো মনে করছিলাম বাজারে একটু ফুচকা খাবো, কিছু খাবো, তো খাওয়ারই ইচ্ছে নেই। কখন খাইছিস? বাবা বিরাট ব্যাপার তো বাড়ি। হ্যাঁ, তা সে তো আমি বলেছি, তা সে এনেই সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমি আরো ভাবছি, তো দিদা বলছে ভাত ডাক, আমি বলছি ও খাবে না, কিন্তু তার যে খাওয়া কম বলে অসুবিধা হয় না যেন কিচ্ছু। বাবু আমার মা বাজার করে এসছে। আচ্ছা, হাটবারে বাজারের দায়িত্ব কি তোমার পরে? বাবা যখন দোকানে থাকে তখন তো আমার তো বাজার করতে হয়। আমি সকাল সকাল যখন চলে আসি তখন বাজার করে নে। আজকে একটু দেরি হয়ে গেছে, আমি দেরি করে এসেছি বলে আর কিন্তু আজকে বাজারটা করতে পারি। মা করবা কি নেবো আর কি আছে আর কি করব, সবই তো নিয়েছে মোটামুটি। আর কি মনে কর না, বাড়ি বেগুন নিয়েছ তো? মাছ ওই কান মাছ উঠেছে দেখলাম, ওগুলো ভালো। না না, বাইরের না? হ্যাঁ বাইরে, মাছ সব বাইরে। চিংড়ি মাছ তবে নিতে হবে না। এই লোডশেডিং। চিংড়ি মাছ কিন্তু বাজারে আলো আছে, বুঝলে, চিংড়ি মাছ বাজারময় আলো। বাজারে কি সোলারের আলো? হ্যাঁ, চারিদিকে আলো। এবার চলে যাও, মাইক বন্ধ হয়ে গেছে, আলো আছে। এই টেবিলটায় সবাই বসে। আচ্ছা, ও তোমার সোলারের আলো? ফুস 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 আবার দেখো। কারেন্ট চলে গেলেও সব লাইট জ্বলছে, অসুবিধা নেই। মা এখন যাচ্ছে ফলের দোকানের দিকে বুনুর জন্য। হ্যাঁ, মোটামুটি আসছে না, লাইট চলে গেছে। বুনুর জন্য ফল নেওয়ার জন্য এ করছে, কি নেবে ফল। এখন সেইভাবে আগে কদিন আঙুর খাইয়েছি, আর এখন কিচ্ছু খাইনি। ওই লেবু দেখো তো মা। মা এখন ওদিকে কোথায় আবার বাদাম নিতে যাচ্ছে, পেছন পেছন যাচ্ছে। আজকে তো খাওয়া দাওয়া ভালো আছে, সেইভাবে খাওয়া কিছু যাচ্ছে না। ফুচকার কথা বলছিল, তো ফুচকা তো খাবো না এখন। বাদাম এখান থেকে নিয়ে গেলে পরেও খাওয়া যাবে। মা আর আমি এবার দুজনে বেরিয়েছি সোনামাকে রেখে। টুকটাক কোথায় কি কেনাকাটা আছে করব। ওদিকে ঘুমিয়ে পড়েছে কোলে, মা কোলে নিয়ে বসে আছে। একের পর এক খেয়ে যাচ্ছে, ঠান্ডা এমনি কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছ। দাদুর নাম করে ঝপঝপ করে নিয়ে চলে আসছো। ওই মিল্কি বার কি ওদিকে সোনামা মনে হয় কান্নাকাটি করছে, বাবা নিয়ে বেরিয়ে পড়েছে। আর কিছু নিতে হবে না মা, চলো। হালকা হালকা ঠান্ডা পড়ছে। কি হচ্ছে বা?
কান্নাকাটি? ও তাই তো। এখন 6:30 বাজে, হাটের এই অবস্থা। সব কেনাকাটা মোটামুটি করে লোক ফিরেছে, আর কিছুক্ষণ বাদে দোকানপাটও উঠে যাবে। তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। মা সৌরভ আগে যাচ্ছে। বাজারে এখনো মানুষজন আছে, আস্তে আস্তে লোক কমে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে। শীতকালে রাত, ঠান্ডাও হালকা পড়ছে। যাবে নাকি? চলো আমরা এবার যাই। মা নাকি ঘুমিয়েছিল, উঠে পড়েছে। মাথায় টুপি টুপি আমাদের পড়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। মানা বাড়ি এসে গেছো? আমি ড্রেস চেঞ্জ করছিলাম, মা নিয়ে বাইরে রাখার চেষ্টা করেছে, তা কান্নাকাটি যা হচ্ছে। গরম উঠে গেছে বোধহয়, এবার খুলে দিতে। আসো মা, আসো, মার কাছে যাবে। আসো আসো।